ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে মেটা ট্যাগ নিয়ে ডিসক্রিপশন করেছিলাম। তো বেসিক কিছু আলোচনা করেছিলাম মেটা ট্যাগ নিয়ে। সো কেউ যদি মেটা ট্যাগ নিয়ে কোনো কুইরি থাকে, কোনো কনভেনশন থাকে, অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা এক্সাম্পল দেখব আমরা কেন মেটা ট্যাগ ইউজ করবো, অথবা এটার সুবিধা কি। ওকে, তো কিছু প্রবলেম ফেস করবো এবং সেগুলো সলভ করবো। ওকে, চলেন আমরা শুরু করে দিই। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ডে 2। আমি ফোল্ডার ইনসাইডে চলে আসলাম, দেন একটা টেক্সট ডকুমেন্ট নিব, নাম দিলাম ইন্ডেক্স, আর টিএক্সটির পরিবর্তে নাম দিলাম HTML। ওকে, ফাইন। এখানে তেমন কিছুই নাই। তো এটা আসলে আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করলাম। ফাইন, আমি এবার কোড লিখব, ডক টাইপ HTML। আমরা জানি অলরেডি HTML স্ট্রাকচার কি। যদি কেউ HTML স্ট্রাকচার নিয়ে কোনো কুইরি থাকে, অবশ্যই আমার HTML প্রিভিয়াস ভিডিওটা দেখবেন, HTML স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। সো তারপর আমরা দিব HTML হচ্ছে ইনার এলিমেন্ট। দেন থাকবে হচ্ছে টাইটেল মিনস আমার ব্রাউজারের টাইটেল বারে আমরা যেটা দেখতে পাই, যে মেসেজটা। তো আমি এখানে দিলাম, একটা টাইটেল দিয়ে দিলাম। সরি, টাইটেলটা থাকবে হচ্ছে হেড এলিমেন্টের মধ্যে। ওকে, সো মাই মিস্টেক, হেড and then বডি। তো বডি আমরা যাবতীয় যা দেখতে পাই। তো আমি এখানে বডিতে আমি এখানে দিলাম জাস্ট একটা প্যারাগ্রাফ। তো এখানে আমি বললাম হ্যালো। ওকে, সো হ্যালো দিলাম। তো এটাকে আমি ব্রাউজার দিয়ে ওপেন করি, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। তো এখানে আমি হ্যালো দেখতে পাচ্ছি। ফাইন। তো আজকে আমি এখানে একটা সাপোজ আমরা বাংলা কোন একটা কন্টেন্ট দিব, বাংলা একটা টেক্সট দিব, সেটা দেখা ট্রাই করব। তো আমি চলে আসলাম প্রথম আলোতে। এই টেক্সটটা আমি কপি করলাম, দেন এইখানে এসে পেস্ট করে দিলাম সিম্পলি। ওকে, তো এবার পেজটাকে আমি রিফ্রেশ দিলাম। তো এখানে আমি বাংলাটা দেখতে পাচ্ছি। ওকে, তো বাংলা কাজ করতেছে। তো এটাকে আমি ইউআরএলটাকে কপি করি, দেন আমি ওপেন করব হচ্ছে মাইক্রোসফট এডজ এটা দিয়ে। তো এইখানে আমি ইউআরএলটা এন্টার প্রেস করলাম। সো এইখানেও বাংলা এখানে শো করতেছে, আমি বাংলা দেখতে পাচ্ছি। ফাইন, এইবার আমি যাই ইন্টারনেট এক্সপ্লোরার। সো ইন্টারনেট এক্সপ্লোরার আমি লিঙ্কটা কপি করলাম। সব দেখেন এইখানে আমি বাংলা দেখতে পাচ্ছি না। তো এই ব্রাউজারটা বাংলা সাপোর্ট করতেছে না। সো এখন লেটেস্ট ব্রাউজারগুলো অনেকগুলো ব্রাউজার বাংলা সাপোর্ট করে। তো যেই ব্রাউজারগুলো আপনার বাংলা সাপোর্ট করবে না, তখন আপনি কি করবেন? সো এটা একটা প্রবলেম। সো আমি এখন বাংলা লিখতেছি, কয়েকটা ব্রাউজার আসতেছে, গুগল ক্রোমে আসতেছে, এডজে আসতেছে, হয়তো আরও কিছু ব্রাউজারে আসবে, বাট আমি কয়েকটাতে দেখতে পাবো না। তো এইরকম দেখতেছে, তাহলে তো আমার একটা অ্যাপ্লিকেশনটা আমার কাজে আসবে না, তাই না? অনেকেই দেখবেন। এখন এই ইউজারকে তো আমি বলতেও পারবো না সো এটা দিয়ে আসবে না, আসলে অ্যাকচুয়ালি আমার গুগল ক্রোম দিয়ে আসবে, তুমি গুগল ক্রোম ইউজ করো, রাইট? আমি তাকে তো বলতে পারবো না যে তুমি গুগল ক্রোম ইউজ করো। সো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো? চলেন তাহলে আমরা দেখি কি করতে হয়। তো এই যে প্রবলেম, আমরা যেহেতু এখন বাংলা আমাদের ওয়েবসাইটে বাংলা নিয়ে কাজ করব, আমরা বাংলা টেক্সট দিব, বাংলা কন্টেন্ট দিব, যেহেতু এখন বাংলা সাপোর্ট করতেছে, কিছু কিছু করতেছে, কিছু কিছু করতেছে না। সো প্রবলেম হচ্ছে সবগুলো ব্রাউজারে আমার বাংলা সাপোর্ট করতেছে না। যেহেতু সবগুলা ব্রাউজারই আমার বাংলা সাপোর্ট করে, সেটা আমাদের দরকার, রাইট? তো আমি লাস্ট টিউটোরিয়ালে মেটা ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আসলে বাংলা সাপোর্ট করার জন্য কী কী দরকার হয়। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতেছি। তো যদি সবগুলো মেটা ট্যাগ নিয়ে আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালে সে ডিসকাশনটা পাবেন, আপনারা দেখে নেবেন। তা আমাদের কি দরকার? আমাদের একটা মেটা ট্যাগ দরকার। আমরা মেটা ট্যাগ ইউজ করব। তো
এটা একটা সিঙ্গেল ট্যাগ, তো সিঙ্গেল ট্যাগ এভাবে শেষ হয়। দেন আমি এখানে কি দিব, ক্যারেক্টার সেট, এটাকে আমরা বলি ক্যারেক্টার সেট, CHRSET, ক্যারেক্টার সেট। তো আপনি ক্যারেক্টার সেটের ভ্যালুটা বলে দিবেন। আসলে আপনার ক্যারেক্টার যে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন অথবা যেই ডকুমেন্টটা থাকবে সেটা আসলে বাংলা না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে। তো আমাদের যেহেতু বাংলা, তো আমি এখানে বলে দিব utf-8। সো এই utf মিনস এটা হচ্ছে ভ্যালু, আমি বলে দিলাম। তো ক্যারেক্টার সেট হচ্ছে একটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি ভ্যালুটা বলে দিলাম utf-8। তো utf-8 মিনস ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ওকে, আমার ইউনিকোড আমি এখানে বলে দিলাম, আমার হচ্ছে ইউনিকোড থাকবে এখানে, আমার এই ওয়েবসাইটে আমি ইউনিকোড দিচ্ছি। ওকে, এবার আমি যদি গুগল ক্রোম চেক করি, সো গুগল ক্রোমে ইউনিকোড না থাকলেও যেটা ছিল না, এখনও কোনো প্রবলেম নেই, আমি দেখতে পাচ্ছি প্রবলেম নাই। সো প্রবলেম ছিল কোথায়, আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারে। সো আমরা দেখি ইন্টারনেট এক্সপ্লোরারে আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। ফাইন, দেখেন এখন ইন্টারনেট এক্সপ্লোরারে আমি সেটা রিপ্লেস দিলাম, আমার প্রবলেমটা সলভ। এখন আমার বাংলা যেই কন্টেন্ট ছিল সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। শিক্ষায় যেন আমরা অনেক দেশের চেয়ে এগিয়ে। ওকে, এইরকম অনেকগুলো প্রবলেম হতে পারে আপনার। ওকে, যেমন মেটা আমরা এই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক করে ফেললাম যে আমরা এখন এখানে আমরা বাংলা কন্টেন্ট দিব, যাতে এই বাংলা কন্টেন্টটা কোনো ব্রাউজারে না ভাঙে, সেই জন্য আমরা এই মেটা ট্যাগটা ইউজ করলাম। এরকম অনেকগুলো মেটা ট্যাগ আছে, যেমন হতে পারে মেটা এখানে নেম দিতে পারেন, অথর। এই মেটা ট্যাগটা হচ্ছে অথর, আর কন্টেন্টটা হচ্ছে কন্টেন্টে তার নাম থাকে। ওকে, তো নাম দিতে পারেন হচ্ছে প্রোগ্রামিং পল্লী দিলাম, ডিসক্রিপশনও থাকতে পারে, কিওয়ার্ড থাকতে পারে। সো আপনি এরকম করে আপনার যতগুলো, আমাদের এখন আপাতত সবগুলো দরকার নাই, তো আপনাদের যেই ম্যাটার ট্যাগগুলো দরকার ইউজ করবেন, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। ওকে, তো আমরা অলরেডি দেখলাম আমরা ক্যারেক্টার সেটটা কেন ইউজ করি। ক্যারেক্টার সেটটা ইউজ করলাম হচ্ছে বাংলা যাতে সব ব্রাউজারে সাপোর্ট করে সেই জন্য। তো অবশ্যই বড় বড় সব অ্যাপ্লিকেশন আপনি যখন ওয়েবসাইটে হোস্ট করবেন, পাবলিকলি দিবেন, তখন আপনি অবশ্যই অথর দিবেন, এটার অথর কি, এটার ডিসক্রিপশন কি, কিওয়ার্ড কি। সো প্রত্যেকটা আসলে ম্যাটা ট্যাগগুলো আপনি ইউজ করবেন। ওকে, তো সেটার সুবিধা অসুবিধা আমি অলরেডি আলোচনা করেছিলাম। আমাদের এই ম্যাট ট্যাগগুলো ইউজ করলে আপনার কী সুবিধা, অবশ্যই এটাও বলেছিলাম যে আপনারা এই ম্যাটা ট্যাগগুলো ব্রাউজারে কখনো ডিসপ্লে করে না, ব্রাউজারে শো করে না। ওকে, এগুলো হচ্ছে সিস্টেম অথবা ব্রাউজার বুঝে, ব্রাউজারের এটা বলে ব্রাউজার বুঝে কী করতে হবে, মেশিন বুঝে, বাট এটা শো করে না। সাপোজ ধরেন আমাদের এই বাংলা সাপোর্ট করতেছিল না, কী কারণে করতেছিল না, এটা ইউনিকোডের জন্য করতেছিল না। সো আমরা যখন ক্যারেক্টার সেট ইউজ করলাম, ব্রাউজার ইজিলি বুঝতে পারতেছে এটা হচ্ছে বাংলা, সে বাংলা শো করছে। ফাইন, সো এই ছিল ওভারঅল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমরা ম্যাটা কীভাবে ইউজ করতে পারি, ম্যাটা ট্যাগ। তো ম্যাটা ট্যাগ ইউজ করে আমরা কীভাবে বাংলা ডকুমেন্টও ডিসপ্লে করতে পারি সব ব্রাউজারে। তো যদি কারো কোনো ব্রাউজারে বাংলা সাপোর্ট না করে, তাহলে আমরা এইভাবে সাপোর্ট করাতে পারবেন। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে আবার হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।